প্রিয় নেতৃবৃন্দ, আমাদের আজকে আপনারা জানেন যে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশের কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে আমাদের সারা বাংলাদেশের যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজের প্রাণের স্পন্দন, যার সারা বাংলাদেশে যার নেতৃত্বে গত আন্দোলন সংগ্রামে যার ভূমিকা সারা বাংলাদেশের যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজকে উজ্জীবিত করেছে, অনুপ্রেরণা জুগিয়েছে। আমাদের সেই রাজনীতির আন্দোলন সংগ্রামের প্রাণ পুরুষ ছাত্রদলের সাবেক সভাপতি, বর্তমান বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব হাবিবুন নবী খান সোহেল আজকে দেওয়ানগঞ্জের সেই গণ সমাবেশে যোগদানের উদ্দেশ্যে যাত্রাপথে এখানে জামালপুর সদর উপজেলা এবং পৌর বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। এখানে উপস্থিত আমাদের জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি, চেম্বার অব কমার্সের প্রাক্তন সভাপতি জনাব মিজানুর রহমান, জামালপুর জেলা বিএনপির সহসভাপতি, পৌর বিএনপির বিপ্লবী সভাপতি, গত আন্দোলনে দীর্ঘ 6 মাসের অধিক যিনি কারাভোগ করেছেন জনাব লিয়াকত আলী, জামালপুর সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, জেলা বিএনপির সহসভাপতি জনাব শফিউর রহমান, আমাদের সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, আমাদের জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্র দলের সাবেক সভাপতি, যুব দলের সাবেক সভাপতি জনাব শহীদুল্লাহ খান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার হোসেনুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, রিজভিয়াল জামালি রঞ্জু, সংগ্রামী সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লুটন, সংগ্রামী সাংগঠনিক সম্পাদক যুবদল জামালপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম খান সচিব, সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাইরুল ইসলাম আলামিন, সম্মানিত প্রচার সম্পাদক ইমরান হোসেন ইরান সহ আমাদের জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, জামালপুর পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শাহ মাসুদ, সিনিয়র সহসভাপতি মাইনুদ্দিন বাবুল, আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ, সাংগঠনিক সম্পাদক প্রবীণ সহ পৌর বিএনপি এবং ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় শ্রমিক দল জামালপুর জেলা শাখার বিপ্লবী সভাপতি শেখ মোহাম্মদ সুবান, সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ প্রসাদ, মহিলা দল জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম, সাধারণ সম্পাদক সাহিদা বেগম শ্যামা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ রবি, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট দিলরুবা সহ মহিলা দলের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোহাম্মদ আকন্দ কাউসার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম কর্নেল সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় কৃষক দল জামালপুর জেলা শাখার সম্মানিত আহ্বায়ক মাজেদুল ইসলাম সাত্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালেহিন মাসুদ মাস্টার, সংগ্রামী সদস্য সচিব আলহাজ গাউসুল আজম শাহিন সহ কৃষক দলের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় তাঁতি দল জামালপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক আনিস রহমান লুলু, সংগ্রামী সদস্য সচিব মাসুদ রহমান মাসুদ সহ তাঁতি দলের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় উলামা দল জামালপুর জেলা শাখার সম্মানিত আহ্বায়ক মাওলানা গোলাম রব্বানী, সদস্য সচিব আব্দুর রহিম রাশিদি সহ উলামা দলের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় মৎস্যজীবী দল জামালপুর জেলা শাখার বিপ্লবী সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক ডাক্তার জুনায়েদ সহ মৎস্যজীবী দলের সম্মানিত নেতৃবৃন্দ, জিয়া পরিষদ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নওশের আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক মুশারফ সহ জিয়া পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয়বাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস জামালপুর জেলা শাখার বিপ্লবী সভাপতি রিজভিয়াল জামালি রঞ্জু, সাধারণ সম্পাদক কাবিরুল হাসান সহ জাসাসের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয়বাদী ছাত্র দল জামালপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি মুন্সি আবুল মনসুর, সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম শমিল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর করিম সুমন সহ ছাত্র দলের সক্রিয় নেতৃবৃন্দ, জাতীয়বাদী তারেক জিয়া প্রজন্ম দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক শামীম সহ তারেক জিয়া প্রজন্ম দলের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি আহসান হাবিব মজনু, সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাসুম সহ মুক্তিযোদ্ধা দলের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে আগত সকল পর্যায়ে প্রিয় নেতাকর্মী ভাই বোনেরা সকলকে জামালপুর সদর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। এখানে যেহেতু আমাদের প্রিয় নেতা, আমাদের প্রাণের স্পন্দন, আন্দোলন সংগ্রামে যার ভূমিকা সারা বাংলাদেশের মানুষকে
উজ্জীবিত করেছে, সারা বাংলাদেশের মানুষকে সংগঠিত করেছে, যার আন্দোলন সংগ্রামে দীর্ঘ ত্যাগ রয়েছে। বাংলাদেশের সর্বাধিক মামলার আসামি আমাদের